Hello everyone, welcome to the Career Focus. তোমরা জানো এই আমাদের ভারতে আজ থেকে ৫,০০০ বছর আগে এমন একটা সভ্যতা ছিল যা এখনকার শহরগুলিকেও হার মানিয়ে দেবে। হ্যাঁ, ঠিকই ভেবেছো, এখনকার শহরগুলিকে হার মানিয়ে দেবে। কেন হার মানিয়ে দেবে বলছি? সেই যুগের শহর ব্যবস্থা এত সুন্দর ছিল। এখনকার নর্মাল শহরগুলোতে যাও, দেখো জল নিকাশি ব্যবস্থার সঠিক বন্দোবস্ত নেই। ড্রেনগুলো দেখো খোলা আছে, ড্রেনগুলো ঢাকা নেই। কখনো কখনো কোনো বাচ্চা ড্রেনের ভিতরে পড়ে যাচ্ছে, কেউ খেলছে, কেউ করছে, বা কত নোংরা যাচ্ছে। কিন্তু সেই যুগের আজ থেকে ৫,০০০ বছর আগে এমন একটা সভ্যতা ছিল, যেই সভ্যতায় ড্রেনগুলো ঢাকা ছিল, সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হতো। প্রত্যেক বাড়ি থেকে জল গিয়ে ড্রেনে পড়তো, সেগুলো একদম সুন্দরভাবে বেরিয়ে চলে যেত। এই যে একটা সিস্টেম ছিল। রাস্তাগুলো এখনকার শহরগুলো যেমন নরমাল, বড় শহরের কথাও বলি বা ছোট শহরেও বলি, বড় শহরের কিছু কিছু পশ এলাকায়, মানে যেসব সমৃদ্ধ এলাকা, সেই সমৃদ্ধ এলাকা ছাড়া বেশিরভাগ এলাকাগুলোতে রাস্তাগুলো গিঞ্জি, কিন্তু সেখানকার রাস্তাগুলো খুব চওড়া রাস্তা ছিল। শহরটা এত সুন্দরভাবে পরিকল্পনা করা ছিল যে রাস্তাগুলো সোজাই চলে গেল, আবার এই সোজা চলে গেল। মানে বললাম, ধরো একটা রাস্তা এইভাবে গেল, আর একটা রাস্তা এইভাবে গেল, একে অপরকে লম্বা লম্বি ভাবে ছেদ করে চলে গেল। এরকম ভাবে বড় রাস্তা চলে গেল শহরে। তারপর থেকে ছোট ছোট রাস্তা চলে গেল বাড়িগুলোর ভিতরে, পাড়ার গুলোর ভিতরে। এত সুন্দর একটা ব্যবস্থা ছিল, কল্পনা করতে পারা যায় আজ থেকে ৫,০০০ বছর আগে? হ্যাঁ, এটাই ছিল, এটাই সত্য। এই সভ্যতা একটা ওয়ান অফ দ্য অ্যাডভান্স সভ্যতা, ওই যুগের একটা, বলা যেতে পারে সব থেকে উন্নত সভ্যতা পৃথিবীতে ওই যুগের। চলো তাহলে সেই সভ্যতার কথা আজকে আমরা জানবো। আর সেই সভ্যতাটা হচ্ছে, দেখো থাম্বনেইলে, সিন্ধু সভ্যতা। কি সভ্যতা? সিন্ধু সভ্যতা। মূলত এই সভ্যতার নামটা এসেছে সিন্ধু নদীকে কেন্দ্র করে। তার কারণ সিন্ধু নদীর চারিদিকে যত ধরনের শহরগুলো ছিল, যত শহর ছিল, বেশিরভাগই সিন্ধু নদী বা তার উপনদীগুলোর চারিদিকে গড়ে উঠেছিল, বসতি গড়ে তুলেছিল। তার জন্য এই সভ্যতার নাম দেওয়া হয়েছে সিন্ধু সভ্যতা। চলো তাহলে আমরা এই সিন্ধু সভ্যতাকে উইথ ডিটেলস জানবো, কি হয়েছিল না হয়েছিল সমস্ত ব্যাপার। চলো তাহলে আমরা স্টার্ট করছি আজকের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সিন্ধু